আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনো দাঁড়িয়েছেন কবরের পাশে? এমন এক মুহূর্ত যখন পা কাঁপে, বুক ভার হয়ে আসে, আর আপনি নিজেই নিজের ভবিষ্যৎ দেখে ফেলেন। একটা সময় ছিল, জীবনের মানে ছিল হইচই, হাসাহাসি আর ব্যস্ততা, আর নামাজ। আল্লাহ তো মাফ করে দিবেন, এই কথায় নিজেকে সান্ত্বনা দিত। রাতে সিনেমায় সিরিজ দেখে ঘুম, সকালে ঘুম থেকে উঠেই স্ক্রলিং। আল্লাহ যেন জীবনে ছিল, কিন্তু কোনো রকম পাশে বা দূরে। একদিন এক আত্মীয় মারা গেলাম কবরস্থানে, মাটি খোঁড়া, গর্ত, কাদা আর একরাশ নীরবতা। যখন মৃতদেহ নামানো হলো কবরের ভেতর, তার মনে একটা কথা কাঁপিয়ে দিল। আজকে সে নিচে নামলো, কাল আমারও যেতে হবে। এই গর্তটাই তো আমার ঘর। কেউ এক ফাঁকে বলে ফেলল, ও নামাজ পড়তো না, আল্লাহ জানেন কি অবস্থা হবে। এই কথাটা বুকের ভেতর গেঁথে গেল। কবরখোঁড়া মানুষ সহ সবাই নিজের জীবনের ভুল দেখতে শুরু করলো। সব দুনিয়ার পিছনে দৌড়ানো, হারাম সম্পর্ক, নামাজ ফাঁকি, দোয়া ছাড়া দিন পার করা, সবই চোখের সামনে তখন ভেসে উঠল। সে উঠে দাঁড়ায়, কিন্তু পা কাঁপে। ঘরে ফিরে সোজা অজু করে, দরজা বন্ধ, আলো নিভানো, চোখে পানি, আর তার গুনাহের কথা চিন্তা করে। কোনো আয়াত মনে আসে না, শুধু একটাই কথা মুখে, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমি তো ডুবে গেছি অন্ধ দুনিয়ার মোহে। সেই সেজদা থেকেই একটা পথ শুরু। ধীরে ধীরে নামাজ, চোখের হেফাজত, পর্দা, মানুষের হক, কোরআনের শব্দ সব আগলে রাখতে শিখল। আর সবচেয়ে বড় কথা, সে বুঝে গেল কবরের পাশেই মানুষ সবচেয়ে বেশি জীবিত অনুভব করে, আর মৃত্যুর কথা তখনই সে স্মরণ করে। কবর এইটা তো এক গর্ত নয়, এটা এক ঘর। কেউ আর দরজা দিয়ে জান্নাতে যাবে, কেউ আর দরজা দিয়ে জাহান্নামে যাবে। তুমি কবে শেষবার কবরের কথা ভেবেছিলে, মনে আছে কি? আজকে তুমি যার জানাজায় গিয়েছিলে, কাল সে তোমার জায়গায় আসবে না। আবার কাল তার জায়গায় তোমাকে প্রেরণ করা হবে, অর্থাৎ কবরে। তাই আজই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, কারণ তিনি অতি ক্ষমাশীল।